আমি প্রচুর গন্ধ এখানে, মানুষ পচার গন্ধ এত হইতে পারে আমি জানি না। আই এম সরি। ও মাই গড, ও মাই গড। কি অ্যাকচুয়ালি জামা নাকি কোনো কিছু? আরে এটা একটা প্যান্টের মতো তো লাগতেছে আমার কাছে, একটা প্যান্টের মতো। ওয়ালাইকুম সবাইকে। কিছুদিন ধরে আমার পেজে অনেক মেসেজ আসতেছে যে ভাই জার্মানির যে সুইসাইড ফরেস্টটা বা সুইসাইড আত্মহত্যা যেখানে মানুষেরা করে সেই জঙ্গলটা একটাবার ঘুরে দেখাবেন। তো সেই জন্যই আমি রিস্ক নিয়ে চলে আসছি এই জঙ্গলের মাঝে। এটা হলো মূলত আপনাদের যেটাকে বলে ব্ল্যাক ফরেস্ট। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন ব্ল্যাক ফরেস্ট লিখে, তাহলে আপনার এই জঙ্গলটা সম্পর্কে অনেক ইতিহাসই পাবেন। এবং এই জঙ্গলটা সাধারণত আপনার ফ্রান্সের সাথে সংযুক্ত এবং সুইজারল্যান্ড বলে অনেক দেশের সাথে এই ব্ল্যাক ফরেস্টটা অ্যাকচুয়ালি মিশে গেছে বা মিল আছে। তো এখানে অনেক মানুষ এসে যারা ডিপ্রেশনে ভুগে বা বিভিন্ন কারণে অনেক মানুষ এসে এখানে সুইসাইড করে এই জঙ্গলটা, এই ফরেস্টে। এটা বিখ্যাত একটা আত্মহত্যা সুইসাইডের জন্য ইউরোপে এটা বিখ্যাত একটা ফরেস্ট। ঠিক আছে। সো আমি আপনাদের এই ফরেস্টটা তো ঘুরাই দেখাবো এখন। এমনকি এখানে যারা এখানে মারা যায় তাদের লাশ কোথায় দাফন করা হয়, সেই সাথে এখানে কিন্তু অনেকে ইলুমিনাটি যারা পরিচর্যা করে তারা কিন্তু এখানে শয়তানের জন্য জীবন উৎসর্গ করে এবং তাদের লাশও কোথায় দাফন করা হয় আজকে আমি আপনাদের দেখাবো। তো দয়া করে সকলে ভিডিওটা দেখবেন। এবং আপনাদের জন্য যেহেতু আমি এখানে আসছি, কারণ এখানে আসলে পুলিশে ঝামেলা করার সময় পুলিশ অনেক সময় জিজ্ঞাসাবাদ করে কেন আমি এখানে আসছি। অ্যাকচুয়ালি এখানে আসা বৈধতা নাই, যে এভাবেই যেহেতু এই জঙ্গলটা নিয়ে অনেক কথা আসছে যে এখানে অনেক মানুষ সুইসাইড করে, যারাই আসছে এখানে সুইসাইড করে। সো আপনাদের জন্য যেহেতু আমি আজকে এখানে আসছি, তো দয়া করে সকলে ভিডিওটা শেয়ার করবেন। ওকে, প্রথমে আমি আপনাদের একটা দেখাই যে দেখুন, এই দেখতেই পাচ্ছেন, নাম হলো, মেয়েটার নাম ছিল ভানেসা। ঠিক আছে, 1990 সালে জন্মগ্রহণ করছে, 2013 সালে এখানে সুইসাইড করেছে, এই জায়গাটাই সুইসাইড করছে। তো তার লাশ বা এখানে তার বডি ছিল দেখে এখানে তারা স্মৃতির জন্য রেখে দিয়েছে অ্যাকচুয়ালি এটা গেথে। এবং এখানে একটা মোমবাতি রেখেছে, আমি জানি না কেন, এটা হয়তো সম্মান জানানোর জন্য। এই জঙ্গলটা নিয়ে বিভিন্ন কথা আছে আর কি। এই জঙ্গলে অনেক মানুষই সুইসাইড করে। আই থিঙ্ক সো যে এখানে আমি আজকে কোনো খারাপ কোনো কিছু দেখতে পারবো না। আই হোপ সো। যদি দেখা যাক কি হয় বাকিটা। এখানে এই যে রেড এই কালারগুলি দেখতেছেন না, এগুলি কালার দিয়ে রাখছে কারণ এখানে হয়তো বা এখানে সুইসাইড করেছে, সেহেতু এই রঙগুলি যেখানে আপনারা দেখতে পারবেন, আমি শুনেছি এই রঙগুলি যেখানেই থাকে সেখানেই নাকি মানুষ সুইসাইড করেছে। ঠিক আছে, এখানে বিভিন্ন স্মৃতি হিসাবে এই রঙগুলি লাগিয়ে রেখেছে আর কি। চলেন, অনেকে বলতেছে আমি কিন্তু এখন জঙ্গলের ভিতরে বলতে গেলে অনেকে বলবে হয়তো বা রাত্রিবেলায় কেন আমি আসলাম না। এখন বাজে এখানে বিকাল 4:30 বা 5টা বাজে। ঠিক আছে, এখন আজ যেহেতু দিন বড় হয়ে গিয়েছে জার্মানিতে, সেহেতু সূর্য অস্ত্র যায়, বা ইউরোপের দিন বড় হয়ে গিয়েছে যেহেতু সূর্য অস্ত্র যায় আপনার রাত 8টা-9টার সময়। ঠিক আছে, আর আমি যেখানে থাকি এটা অনেক দূরে। তো আর রাত্রিবেলা এখানে যদি আমি আসি তাহলে অনেক সময়